আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। ওর জন্য আমরা এখানে সরষের তেল আর কালো জিরা এখানে দিয়ে দেবো। কালো জিরা দেওয়ার পর এখানে দিয়ে দেবো, আমাদের সরষের তেল কমে গেছিলো ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওই চিংড়ি মাছের উপরে আমরা দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে একবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে। মাখানোর পর এখানে গরম তেলে আমরা এটাকে ছেড়ে দেবো। গরম তেলে ছাড়ার পর ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমরা। আমাদের 5 মিনিট লেগেছে ভাজতে। 5 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে লাল লাল হয়ে যাবে, আমাদের সরষের তেল খতম হয়ে গেলো, শেষ হয়ে গেলো। তো ওখানে আমরা দিয়ে দিলাম আরেকটু, আর দিলাম 2টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু পেঁয়াজ। একটু পেঁয়াজকে আমরা হালকা করে নাড়িয়ে নেবো, আর তার উপরে দিয়ে দেবো টমেটো। টমেটো একটু হালকা করে নাড়িয়ে ফুটিয়ে আর ভালো করে এটাকে মানে ছন্নি দিয়ে কেটে নেবো, ঠিক আছে, ছোটো ছোটো পিস করে নেবো। করার পর এখানে দিয়ে দেবো আমরা চাল কুমড়া। চাল কুমড়া দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমরা লবণ। লবণ দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দেওয়ার পর ভালো করে এটাকে আমরা নাড়িয়ে নেবো। তো আরেকটু হলুদ দিলাম, দেওয়ার পর একটু চিনি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো, ঠিক আছে। লঙ্কার গুঁড়া দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবো। তো এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো একটু দিয়ে দেবো জল, ঠিক আছে, একটু, কিন্তু দেখে মনে হলো বেশি দিলাম, কিন্তু একটু একটু জল দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ঢেকে নেবো 5 মিনিটের জন্য। এখানে 5 মিনিট লিখে দিয়েছি কারণ আমিও ভুলে গেছিলাম। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর উঠালাম, আমরা হালকা নাড়ালাম, নাড়িয়ে আবার এটাকে ঢেকে দেবো আমরা 5 মিনিটের জন্য। এখানে 5 মিনিটের জন্য ঢাকার পর আমরা উঠালাম, উঠিয়ে আমরা আবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা আবার ঢেকে দেবো ওই লেখা, হ্যাঁ, 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমরা এটাকে উঠালাম, উঠিয়ে আমরা আবার ভালো করে নাড়িয়ে নেবো এটাকে। এভাবে করে করে আবার ঢেকে দেবো এটাকে। এবার ঢাকলাম 15 মিনিটের জন্য, ঠিক আছে। 15 মিনিট পর আমরা এটাকে উঠালাম, উঠিয়ে দেখতে পাচ্ছি জলটা আমাদের অনেকটা শুকিয়ে গেছে। তো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যেগুলো আমরা আগে ভেজেছিলাম, দিয়ে একবার ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা আবার 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পর আমরা উঠালাম। এবার উঠানোর পরে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এর উপরে দিলাম আমরা একটু ময়দা, ঠিক আছে, একটু ময়দা, কিন্তু দেখতে পাচ্ছ কতটুকু ছিটিয়েছি, একটু ময়দা দিতে হবে। ময়দা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে ফুটিয়ে যাবো আর নাড়িয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। এবার ফুটিয়ে যাবো, নাড়িয়ে যাবো, ফুটিয়ে যাবো, নাড়িয়ে যাবো, এটাই করতে থাকবো। করতে করতে কী হবে, এটা একদম শুকিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। তো এখানে আমাদের একটু শুকিয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো। তো এখানে আমাদের ভিডিও শেষ। তো